দেখুন খুব কালারটা ভালো আসছে, এটা ভালো করে মেশাতে লাগবে। এতে এখন আমরা দিব আদাটাও ভালো করে মেশাবো। আদাটা এখানে আছে, আদাটাও দিয়ে দিলাম। আদাটা এখন চালের সঙ্গে ভালো করে মিক্স করব। মিক্স করার পর এটা আমরা রেখে দেব। আমাদের পোলাওতে রান্নাঘরে পোলাও রান্না করার জন্য এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেব এখানে 50 গ্রামের মতো। গরম হবে সাদা তেলটা। এই সাদা তেলের মধ্যে একটু দিয়ে দেব ঘি, একটু তাহলে সাদা তেল আর ঘিয়ের মিশ্রণে বেশ পোলাও খুব সুগন্ধ হবে, এটা ভালো লাগবে। তেলের মধ্যে এখন দিয়ে দিব আমরা আমাদের কিছু মশলা। এখানে আছে দারচিনি, এই দারচিনি এগুলো দিয়ে দিলাম। দারচিনি দেওয়ার পর এখানে দিলাম ছোট এলাচ, দিয়ে দিলাম গোলমরিচ, লবঙ্গ, এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এই মাছে করতে লাগবে, খুব জোরে জাল দেওয়া যাবে না, আস্তে আস্তে করে করতে লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, যতক্ষণ পর্যন্ত নাড়বেন ততক্ষণ পর্যন্ত এর মশলার একটা গন্ধ না আসে, ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে। এবং গন্ধ বের হয়ে গেছে তেল থেকে। এখন এর মধ্যে কাজু বাদামগুলো ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে, খুব লালচে করে ভাজা যাবে না। এখন কাজু বাদামগুলো আগে ভেজে নিই। কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি এখন আমরা, আর একটু লালচে করে ভাজবো, খুব বেশি না। এই এখন এরপরে আমরা এখন কিশমিশগুলো দিয়ে দেব। কিশমিশগুলো একটু ভেজে নেব। আপনারা পোলাও খেতে চাইলে বাড়িতে এভাবে রান্না করবেন, যেভাবে বানানো হচ্ছে ভিডিও দেখে দেখে বানাবেন। এখন খুব হালকা করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো আমাদের বাসন্তী ম্যারিনেট করা চাল, এর মধ্যে দিয়ে দিব ভাজা তেলের মধ্যে। এটাকে এখন আস্তে আস্তে করে ভেজে নেব, আরো 4-5 মিনিট ভেজে নেব চালটাকে ভালো করে। বেশি ভাজানো যাবে না, 4-5 মিনিট ভেজে নিলেই ঠিক হবে। খুব সুন্দর রং হয়েছে, সুগন্ধ বাড়াচ্ছে দারুণ। খুব সুন্দর হয়েছে। আরো 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এতে জল দিব। পোলাওটা সবসময় ভাববেন, এখানে আমরা 4 কাপ চাল নিয়েছি। 4 কাপ চাল নিলে আপনাকে পোলাওতে সঠিক মাপ নিতে গেলে 8 কাপ জল দিতে লাগবে, তবে আপনার চালটা একদম পারফেক্ট হবে পোলাওটি। তো এখন আমরা
4 কাপ যেহেতু জল নিয়ে নিয়েছি, এখন আমরা 8 কাপ জল দেব। 8 কাপ জল দেওয়া হয়ে গেছে। এবং চালটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে 10-12 মিনিট সিদ্ধ করতে দিতে হবে ঢাকা দিয়ে। আমরা এখন ঢাকা দিয়ে দেবো। এই 10-12 মিনিটের অন্তর 5-6 মিনিট অন্তর একবার নাড়াচাড়া করে দিয়ে তারপর 10-12 মিনিট এটাকে কুক করে নেব। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে নাড়াচাড়া করার পর এখন ঢাকা দেওয়ার আগে অবশ্যই এই কাজটা করবেন, স্বাদ মতন লবণ দিবেন। এখানে স্বাদ মতন লবণ দিবেন। স্বাদ মতন চিনি দিবেন। চিনিটা যে যার মতো মিষ্টি খেতে পারেন। চিনি লবণটা জল দেওয়ার পরেই অবশ্যই দেবেন। তারপরে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। আমরা কিছু কাঁচা লঙ্কা দিলাম 2-4টা। আমাদের ফাইনালি রেসিপি রেডি হয়ে গেল, দেখতে থাকুন।